বিশ্বনবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে, ঘরে যদি কোনো খাবার থাকে তৈরি করো। এই কথা বলে ফিরে এসে আল্লাহর হাবিবকে কানে কানে বললেন, ও নবী, কেউ দেখে নাই, আমি দেখেছি দুজাহানের বাদশা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে, সহ্য করতে পারি না গো নবী, দুপুর বেলা আপনি আমার নাই। আল্লাহর হাবিব নিজেও তিনি একটা চাদর পেঁচিয়ে গিয়েছেন, একটা কাপড় দিয়ে পেটে একটা পাথর বেঁধে রেখেছেন। কেন রেখেছেন? ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহর হাবিব সাহাবীদের এই অবস্থা দেখে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির। ও আল্লাহ, এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়, প্রকৃত সুখ হলো আখিরাতের সুখ। ও আল্লাহ, আমার মুহাজির আর আনসারদেরকে তুমি মাফ করে দাও। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আনন্দের ঠেলায়, আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলো, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মদ আলাল জিহাদি মা বাকিনা আবাদা। জোরে কোন আল্লাহু আকবার। ও নবী, কি এমন কথা বললেন? আমরা তো ততদিন পর্যন্ত আপনার সাথে আছি, আপনার সাথে জিহাদ করে যাব, আপনার হাতে প্রমিস করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ও নবী, আমাদের চোখের পাতা যতদিন পর্যন্ত লড়ে ততদিন পর্যন্ত জিহাদ করেই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই অবস্থা, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হযরতে জাবের তাকিয়ে দেখলেন বিশ্বনবী যখন হাত উঠিয়েছেন উপরের দিকে, মাটি বহন করছেন, পেট বের হয়ে গেছে পাথর, চোখ কপালে উঠে গেছে। বাড়িতে গিয়ে বললেন, ওগো প্রিয়তমা, কোথায় আছো? বিশ্বনবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে, ঘরে যদি কোনো খাবার থাকে তৈরি করো। এই কথা বলে ফিরে এসে আল্লাহর হাবিবকে কানে কানে বললেন, ও নবী, কেউ দেখে নাই, আমি দেখেছি দুজাহানের বাদশা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে, সহ্য করতে পারি না গো নবী, দুপুর বেলা আপনি আমার বাড়িতে খাবেন। আল্লাহর হাবিব একটা পাথরের উপরে উঠে দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, জাবের তোমাদের জন্য খানার ব্যবস্থা করেছে। সাহাবী ছিল প্রায় 1600-1700। সুবহানাল্লাহ। জাবের শুনে